আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পছন্দ করতেন আর কি অপছন্দ করতেন সেটা আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত। যদি আমার কোনো মুসলমান ভাই বোন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ ও অপছন্দ দিকগুলো জানতে আগ্রহী, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন তাহলে জেনে আসি। চলুন প্রথমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং নিয়ে আলোচনা করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রং সচেতন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনুপম চরিত্র মাধুরীর উপরে যুগ যুগ বহু গণর্থ লেখা হয়েছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে বের হলে তার গায়ে লাল ডোরা বিশিষ্ট একটি পোশাক ছিল এবং তা তার পায়ের নলা পর্যন্ত উঠানো ছিল। যে পোশাক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহিরাগত প্রতিনিধির সাথে দেখা করতেন তা ছিল একখানা সবুজ চাদর ও জুব্বা। চাদরখানার দৈর্ঘ্য ছিল 4 হাত এবং প্রস্থ ছিল 2 হাত ও 1 বিগত। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রঙের ডোরা বিশিষ্ট চাদর পরিধান করলেন। চিন্তা করুন, চাঁদের চেয়ে সুন্দর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটি কালো রঙের চাদর কেমন সুন্দর না মানাবে। তাকে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনার গায়ে এই কালো চাদরখানা কি সুন্দর না মানিয়েছেন। আপনার দেহে লাল সাদা মিশ্রিত রং চাদরের কালো রংকে অধিক ফুটিয়ে তুলেছে এবং কালো রং আপনার শরীরে লাল সাদা মিশ্রিত বর্ণকে আরো দীপ্তিময় করে তুলেছে। সুবহানাল্লাহ। ইসমাইল ইবনে আব্দুল্লাহ ইবন জাফর রাদিয়াল্লাহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইখানা জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় দেখেছি। কাপড় দুইখানার একখানা ছিল চাদর, অন্যখানা ছিল পাগড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট পতাকা ছিল সাদা এবং বড় পতাকা ছিল কালো। সেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহর চাদর দিয়ে তৈরি ছিল এবং তার উপরে উটের পালন বা খাটনির নকশা ছিল। এসব হাদিস থেকে একটা বিষয় খুবই পরিষ্কার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই রং সচেতন একজন মানুষ। তিনি তার ব্যবহারের জিনিসপত্র সৌন্দর্য গুরুত্ব দিতেন বলেই তার জীবনের অনেক নমুনা পাওয়া যায়। মানুষের একঘেয়েমি জীবন বিচিত্রতার জন্য অবশ্য রঙের বাহারি ব্যবহারের প্রয়োজন রয়েছে। আর রং হলো মানুষের দর্শন সংক্রান্ত একটি চিরন্ত ধর্ম। এই কথা আজ সর্বজন স্বীকৃত আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরতম আদর্শ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি তার চরিত্র, আচার আচরণ ও সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার প্রমাণ দিয়েছেন। সাহাবায়ে কিরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সুন্দরতম আচার আচরণ, স্বভাব চরিত্র রীতিনীতি যথাযথভাবে বিশ্বস্ততার সাথে পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অতুলনীয় চরিত্র মধুর বিশ্ব মানবের জন্য অনুকরণীয়। আল্লাহ পাক এই কারণেই কুরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, রাসূল তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো।